আওয়াজ করতে মানা করো। এখানে যারা আছে তাদেরকে এখানে আসতে বলো। এখানে যারা আছে তাদেরকে এখানে আসতে বলো। আজকে এখানে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিকবৃন্দ এবং আমার এখানে জাতীয় পার্টির নেতৃবৃন্দরা এবং আমার ভাই দাদার অনেকে আছেন, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আজকে সংবাদ সম্মেলন ডাকার মূল উদ্দেশ্য হলো একটা কারেকশন দেওয়া, কারণ আমাকে নিয়ে অনেকে বিভিন্ন রকম নিউজ করতেছে যেটা আমাকে কেউ বলে নাই, এবং না বলার কারণটা হলো অনেকে বলতেছে আমি ডুয়াল ন্যাশনালিটির কারণে আমাকে এখানে অবৈধ ঘোষণা করছে। ব্যাপারটা আসলে তা না। ব্যাপারটা হলো আপনারা হাইকোর্টের রিট নাম্বার 1053 অনুযায়ী আপনারা দেখবেন আমি কিন্তু এখানে যখন আমাকে এখানে ডিসি অফিসে আমাকে যখন নিবন্ধন বাতিল করলো, এরা আগে থেকে একটা প্ল্যান করা ছিল, এবং এখানে একজন যে করণিক আমাদের যে টাইপরাইটারটা, এটা একটা সুজনের লোক, সে নিজেই এটা মিথ্যাটা এখানে ঢুকাই দিয়েছে, যেটা আমাদের এবং সবচেয়ে দুঃখজনক এবং আমার ব্যর্থতা সেটা হলো আমার সাইনটাও তারা দিয়ে দিছে। এটা হলো একটা আমার জন্য কলঙ্কের অধ্যায়, আমার বলার কিছু নাই। দ্বিতীয় কথা, এই যে একটা লোক, তার নামটা নিতে চাই নাই, কিন্তু এই লোকটা আমার কাছে যে পরিমাণ সাহায্য সহযোগিতা নিছে এবং বিগত উপজেলা চেয়ারম্যানের কতবার আমাকে ফোন করছে, কতবার টাকার জন্য কি করছে এটা আল্লাহ জানে, তাছাড়া আর বলার কিছু নাই। সবচেয়ে দুঃখের বিষয়, আমি যখন নির্বাচন কমিশনে ঢাকায় গেলাম, আমি আজকে পরিতাপের সঙ্গে বলতেছি, আমি দেশের বিদেশে অনেক দেশে আইনের সাথে জড়িত, কারণ আমি ক্যাবিনেট এবং অন্যান্য জায়গায় ওকলাতি করি, যেটা বাংলাদেশের চেম্বার কাউন্সিলিং বা ইয়াটা বলেন। কিন্তু আমি পরিতাপের বিষয় যে আজকে আমার দেশে আমি অন্যায় বিচারের সম্মুখীন একজন সাধারণ মানুষের কাছে, কারণ আমাকে এখানে বললো যে আমাকে তারা নিজে টাইপ করে দিছে যৌথ নাগরিক, আমি লিখি নাই, এবং আমার ভুল যে আমি কারেকশনটা করি নাই। ডিসি অফিস সেটা অর্গানাইজ ভাবে এটা করছে, তারপরেও নির্বাচন কমিশনার কিন্তু আমাকে যথেষ্ট হেল্প করছে, এবং ওরা বলল আপনার এই কারেকশনটা কেন ডিসি অফিসে করলো না, এবং তারা ডিসি অফিসের তথ্যের জানি যে আমাদের এর আগে বাবলু ভাই, আসাদুজ্জামান বাবলু ভাইয়ের কথা না বললেই নয়, তাকে শুধু আমি দেখছি, আমি ভাবছি সে হয়তো টোটালি আইনের মাধ্যমে যেতে পারে না, কিন্তু আমি তো আদালতে যা আইনের শাসন কোথায়, যেখানে 65 কান্ট্রিতে আমি আইন এবং আইনের ব্যবহার এবং আমি বিভিন্ন আইনের শাখার সাথে জড়িত, সেখানে আমার দেশে যে ল সেকশন হাইকোর্টে, সেখানে সাধারণ একজন মানুষ, একজন আমি দলের নাম নিব না, তারা ফোন করে রায় নিয়ে নেয়। এটা আমরা কোন দেশে আছি যেখানে আমার নির্বাচন কমিশন তারা সুন্দরভাবে এটা দিয়ে দিল, কিন্তু একটি দলের পক্ষ হয়ে আজকে একজন নির্বাচনের মার্কা পেয়ে তারা আমাকে টোটালি সারা বাংলাদেশের মধ্যে আমার। দ্বিতীয় হলো, তারপর আমরা অ্যাপিলেট ডিভিশনে গেলাম, অ্যাপিলেট ডিভিশনে যা দেখলাম এখানে আইনের ন্যূনতম বিচার নাই। এখানে হলো সরকার এবং সরকারের যে লোকজন রাতে আমাদেরকে গতকালকে রায়টা দেওয়ার কথা ছিল, ওরা বলে দিল না আমরা কালকে দিব। যখনই বলছে কাল, আমি বুঝছি জাস্টিস ডিলে জাস্টিস ডিনাইড। আমি একজন আইনের লোক হিসাবে আমি আজকে দুঃখের সাথে বলতে চাই, একটি দল যদি 17 বছর এই অন্যায় করে থাকে, কিন্তু এখন তো অলরেডি অন্যায়ের রাজ্যে আমরা কার কাছে বিচার চাবো? আর আমার মতো লোক যেখানে বিচার পাচ্ছে না, সেই আসাদুজ্জামান বাবলু ভাইকে তো আমার ভুল বুঝার কিছু নাই। ওনার আমলেও তো উনি এই ভিকটিম ছিল, যেখানে কোর্টের মাধ্যমে আমরা একটা সুষ্ঠু বিচার আশা করছিলাম, সেখানে আমি পেলাম না। মাঝখানে কি করলো সাংবাদিক ভাইরা লেখা